যাবো খিরায়। এই বছরের প্রথম খিরায় আর গিয়ে দেখাচ্ছি এখন ফুলের অবস্থা কোথায় কী রয়েছে না রয়েছে, পরবর্তীকালে কি হতে চলেছে সেই জিনিসটা আজকে জানতে চলেছি। সো চলো এখন যাওয়া যাক। আজকে অ্যাকচুয়ালি আমরা এই দুটো বাইক নিয়ে দুজনেই যাচ্ছি, কারণ আজকে বেশি লোক না থাকায় দুজনেই বেরিয়ে পড়ি। সো এখন আমরা এসে গেছি চাপাডালিতে। আমরা অ্যাকচুয়ালি চাপাডালি হয়ে যাব, আমরা ওই সাইড দিয়ে যাবো না, কারণ আমার বাড়ি যেহেতু রাধামণি সেহেতু আমি পাঁশকুড়া রোড ধরে রাধামণি পাঁশকুড়া রোড ধরে সোজা এসেছি। সোজা এসে স্টেশন রোড না ধরে পাঁশকুড়া বাইপাস হয়ে সোজা এসেছি এই হচ্ছে চাপাডালি। চাপাডালি থেকে ভেতরে ঢুকে যাবো। এইখান থেকে আর 10 মিনিট বাইক চালাবো, 10 মিনিট বাইক চালালে সোজা চলে যাবো খিরায়। তো চলো এখন যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি খিরায়। আমি অ্যাকচুয়ালি রাস্তাটা বলার কারণ তোমরা যাতে ঠিকঠাকভাবে আসতে পারো। চাপাডালি থেকে এই যে রাস্তাটা ঢুকে গেছে ভেতর দিকে, এই রাস্তাটা দিয়ে যেতে পারবে। আর এখানের এই রাস্তাগুলো দেখে, এই দোকানদারিগুলো দেখে বুঝতে পেরে যাবে যে এটাই চাপাডালি। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটাতে অনেক রকম ফুল থাকে। এই যে বাঁশের পলটা দেখছো, এই বাঁশের পলটার ওপরে দাঁড়িয়ে সেলফি তুললে দারুণ লাগে। আমি হয়তো যাইনি, আমার সময়টা হাতে কম ছিল, তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। এই জায়গাটাতে অনেক রকম নতুন নতুন ফুল থাকে। এবছর যে বন্যা হয়েছিল এই জায়গাটাতেই ভেঙে গিয়েছিল, এখন যদিও বাঁধ বেঁধে দিয়েছে, কিন্তু এই যে বাড়িটা যে হেলে গিয়েছিল, বাড়িটা এখনও হেলা অবস্থাতেই আছে। জানি না পরবর্তীকালে বাড়ির মালিক কি করবে জানি না, বাট এখনও বাড়িটা হেলেই আছে। আর এখানে বাঁধ বাঁধা হয়ে গেছে, এখানে সামনেটা পুকুর টাইপের হয়ে গেছে। যাই হোক, সবই কপাল বলে কোনো লাভ নেই। জাস্ট বাড়ির মালিকটার হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। বাট বন্যার জলে ভেসে গেছে, কিছু করার নেই। আর এই জায়গাটাতে ফুলের চাষ অনেক আছে, আর তোমরা এখানে এলে অনেকটা সময় কাটাতে পারবে, আসতে পারো এখানেও। তো আমরা এখন এসে গেছি খিরায়ের মধ্যে। আর খিরায় এই সাইডটা দেখতে পাচ্ছ কত, খুব একটা লোক নেই, কম কম লোক, যেহেতু এখনো মেলা ঠিকঠাক শুরু। যাবো, গিয়ে দেখবো মেলাতে লোকজন এসেছে কতটা, আর কতটা কি দোকানদানি বসেছে। আমরা দুজন এখানে জাস্ট দাঁড়িয়েছিলাম, দেখছিলাম যে রাস্তা ভেঙে গেছে, সেই জিনিসগুলো ঠিক করছে। আর এই সাইডটাতে কিছু কিছু লোক ঘোরাঘুরি করছে। চলো যাওয়া যাক, গিয়ে ফুল বাগানের ভেতরেই দেখা হচ্ছে। এই জায়গাটা থেকে খিরায়ের পুরো বাগানটাই দেখা যায়, আর নদীর এপাশ থেকে দেখতে দারুণ লাগে। আর এদিকে সূর্য মামা এখনও যেহেতু ওপরেই আছে, তার জন্য জাস্ট রোদের চহরটা লাগছে আর দেখতে দারুণ লাগছে। যেহেতু এখনও ফুল হয়তো সব ফোটেনি, কিন্তু দেখতে তো দারুণ লাগছে। এসে গেছি ফুল বাগানের ভেতরে। ফুল বাগানের ভেতরে এসেই আমরা যেহেতু অনেক আগে এসেছি, সেহেতু আমরা বাইকটা পুরো মাঠেই নিয়ে এসেছি। আর এখানে দোকানদানি বাঁধায় ব্যস্ত সবাই। এখনও যেহেতু সব দোকানদানি বাঁধা হয়নি, সেহেতু আমরা এখানেই বাইকটা পার্ক করে চলে গেলাম ভেতরে। ভেতরে ঢুকে দেখলাম ওলকপির চাষ। ওলকপিগুলো সারি সারিভাবে লাগিয়ে রেখেছে, আর এখানেই ওলকপিগুলো তুলে তুলে বিক্রিও করছে, খদ্দের কিনেও নিচ্ছে। আর এদিকটায় গাঁদা ফুল। অ্যাকচুয়ালি খিরাইতে এসে গাঁদা ফুল ছাড়া অন্য কিছু ফুল দেখার যদি উদ্দেশ্যে আসো, তাহলে আসারই দরকার নেই, কারণ খিরাইতে বেশিরভাগ সময় গাঁদা ফুলই দেখতে পাও, অন্যান্য ফুল খুবই কম। চারিদিকে গাঁদা ফুল দেখতে দেখতে চললাম এগিয়ে, কারণ সামনে একটা দোকান চোখে পড়লো। যাচ্ছি, আমি যেহেতু চা লাভার, সেহেতু ফুল বাগানের ভেতরে যদি একটা চা পাওয়া যায় বেশ ভালোই হয়। তাই চললাম দোকানের দিকে। দোকানে গিয়ে দেখবো চা পাওয়া যায় কিনা। যেহেতু আমি চা লাভার, সেহেতু এই বাগানের ভেতরে যদি এক কাপ চা পাওয়া যায় বেশ মন্দ হয় না। তাই চললাম দোকানের দিকে। দোকানে গিয়ে দেখবো চা পাওয়া যায় না। এই বাগানটাতে আলু চাষ করেছে। আলু এখানে সত্যিই কি হবে, তোমরা যদি জেনে থাকো কমেন্টে বলতে পারো। আমার তো মনে হয় না এই বাগানে আলু হবে। আর চারিদিকে যেদিকেই চোখ চাগাচ্ছি সেদিকে শুধু গাঁদা ফুলই চোখে পড়েছে। যাই হোক, জীবনে তারপরে এদিকে যেতে যেতে আরও লক্ষ্য পড়লো আরও কিছু বাগানে আলু চাষ করেছে। তারপরে এই যে দোকানটা দেখছো, এই দোকানেই এসেছিলাম। দোকানে চা ছাড়া অন্যান্য জিনিস পাওয়া যায়, টুকটাক স্ন্যাক্স এইসব। তারপর দেখলাম ওপরে একটা ট্রেন যাচ্ছে। ট্রেনটা দেখতে দারুণ লাগছে, সত্যি বলছি। খিরাইতে এসে এই যে ট্রেনটা যাচ্ছে, এতক্ষণ মনটা খুশ হয়ে গেল ট্রেনটা দেখে, কারণ ট্রেনে অনেকদিন চাপা হয়নি। যদি তোমরা বলো কমেন্টে লেখো, যদি তোমরা চাও ট্রেনে করে খিরাই আসার কীভাবে আসা যায়, আমি তোমাদের দেখাতে পারি ট্রেনে করে কিভাবে খিরাই আসা যায়। সে যাই হোক, আবার একটা ট্রেন দেখতে পেলাম। উবরাবরি দুটো ট্রেন একসাথে যাচ্ছে। আর এই বাগানটাতে মুরগি লটাই ফুলের চাষ করেছে। এই একটাই বাগান দেখতে পেলাম মুরগি লটাইয়ের চাষ করেছে। যাই হোক, চলো এবার সামনে। কথা বলতে খিরাইতে এসে কোনোদিনও গাঁদা ফুল ছাড়া আদার্স কিছু ফুল দেখা সৌভাগ্য আমাদের হয়নি কোনোদিনও। সবসময় এলে আমরা গাঁদা ফুলটাই বেশি দেখতে পাই, বাট অন্যান্য ফুল খুবই কম। এই এখানটায় যেমন আলু চাষ করেছে পুরোটাতে,
এই জমির মালিক একটু বেশি সিয়ানা বোধ হয়, তার জন্য এখানে পুরোটাতেই আলু চাষ করেছে। আর বাদবাকি যেদিকে চোখ ছাড়া সেদিকে গাঁদা ফুল ছাড়া ওর আর কিছুই নেই। আমার যতদূর মনে হয় এই যে ফুলটা দেখছো এটা হয়তো চন্দ্রমল্লিকা ফুল। আর বাদবাকি ফুলের নাম আমি যদিও সঠিক জানি না যে কোন ফুলটা কী নাম, তোমরা যদি জেনে থাকো কমেন্টে বলতে পারো। এইটা পাতাকপির চাষ, এটা চিনতে পারছি। তারপর চললাম বাইরের দিকে, আবার দেখতে পেলাম একটা ট্রেন এসেছে। যাই হোক, ট্রেন দেখতে দেখতে চললাম বাইরের দিকে, কারণ অনেকটা সময় হয়ে গেছে আমার হাতে, যেহেতু সময়টা কম বাড়ির দিকে যেতে হবে। বাড়ির বাইরে এসে দেখতে পেলাম এখানে টুকটাক কিছু দোকানদানি এমনি ছাতা পেতেই বসেছে, এখনও প্যান্ডেল বাঁধা হয়নি। যাই হোক, সব কিছু রেডি চলছে, তো খুব শীঘ্রই দোকানদানিও সব বসে যাবে এবছর। সো এই ছিল আমাদের আজকে খিরাইয়ের জার্নি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে বলতে পারো। আর আমি এখন যে জায়গাটা দাঁড়িয়েছি, কিছুদিন আগে এই জায়গাটায় ডুবেছিল জলের মধ্যে। এই যে দেখছো চারিদিকে জল, এটা হচ্ছে একটা নদী। এই নদীর মধ্যেই বান এসেছিল, দেখিয়েছি আগে ভিডিওটা যে কোথায় ভেঙেছিল। অ্যাকচুয়ালি বাড়িটা ওখানে ছিল, দেখিয়েছি। আর এখন আমরা খিরাই থেকে বাড়ি যাওয়ার পথে ভাবলাম একটু তোমাদের নদীটাও দেখিয়েছি। নদীটার এখনও স্রোত দেখতে পাচ্ছ কেমন। আর এখানে আমরা, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে পাশে থাকবে, এরকম আরও ভিডিও দেখার জন্য। আজকের মতো বা চলে এলাম রোড সাইড একটা চা দোকানে, এসে বসেছি কারণ কিছুক্ষণ আগে আমার চোখে একটা পোকা পড়েছে, আমার চোখটা পুরো লাল হয়ে গেছে।